পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের সাফল্যের জন্য তিনি কমিউনাল হতে পারেন, মাওবাদী হতে পারেন, সব কিছু হতে পারেন। তার একটাই লক্ষ্য, ক্ষমতা দখল করা। নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন এবং তার জন্য তিনি সব কিছু করতে পারেন। মুখ্যমন্ত্রীকে মাওবাদী বলে কটাক্ষ অধীর চৌধুরীর। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তার নিজের সাফল্যের জন্য মাওবাদী হতে পারেন। মুর্শিদাবাদে ভোট মিটে গিয়েছে। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি বলেন যে সবাই জানে ছত্রধর মাহাতো কাদের লোক, তার গোটা পরিবার তৃণমূলের লোক। যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক। সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল, এগুলো সবাই জানে। সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই, তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল। মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের সাফল্যের জন্য মদত করেছিল। তিনি কমিউনাল হতে পারেন, তিনি মাওবাদী হতে পারেন, সব কিছু হতে পারেন। লক্ষ্য তার একটাই, ক্ষমতা দখল করা। নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে তিনি সব কিছু করতে পারেন। অভিযোগ করে কি বলছেন অধীর চৌধুরী, শুনুন আপনারাও। সবাই জানে শতধর মাহাতো কাদের লোক। শতধর মাহাতো তো তৃণমূলের লোক, সবাই জানে এটা। তার গোটা পরিবার তৃণমূলের লোক। কিষাণজিকে যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক, সব প্ল্যান্টেড লোক, সবাই জানে এগুলো। সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই, তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল। মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমিউনাল হতে পারেন, তিনি মাওবাদী হতে পারেন, তিনি সব কিছু হতে পারেন। তার একটাই লক্ষ্য, ক্ষমতা দখল করা। সেখানটায় নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে তিনি সবকিছু করতে পারেন। একই সঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় নির্বাচনের পর তৃণমূলের মধ্যে হতাশা ক্রমাগত বাড়ছে। হার বুঝতে পেরেছে তৃণমূল, তাই এখন থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সালারে কিছু বুথ লুট করতে চেষ্টা করেছিল, আমরা বানচাল করে দিয়েছি। তৃণমূলের পক্ষ থেকে হামলা করা হয়েছে। আমরা প্রশাসনকে বলবো, বোম পিস্তল ছাড়া তাদের কাছে আর কিছুই নেই। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে। ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। তা আমাদের সালার বাদ যায়নি। সালারে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল। আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছি। কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট, প্রক্সি ভোট, অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে। তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি। সেটা এখনো বিচারাধীন, দেখা যাক কি হয়। তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ, আশঙ্কা, তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে। তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটায় তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে, আমাদের কাছে খবর এসছে। আমরা একটু পরেই প্রশাসনকে বলবো, কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে। একটু পরেই আমরা ফর্মালি, অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো। তৃণমূলের সব হারমাদ্দা বোমা মারছে। বোম ছাড়া পিস্তল ছাড়া আর কিছু হাতিয়ার নেই তাদের। এখানকার আরেকটা সব থেকে বড় সালার এলাকার আইন শৃঙ্খলা অবনতি ঘটছে ওখানকার সালারের আইসির জন্য। সালারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে। তাই সালারের ওসি যতক্ষণ থাকবে বোমাবাজি বন্ধ হবে না, বরং বাড়বে। এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। তৃণমূল এবং মাওবাদী যোগ, বিরোধীদের বিতর্কিত মন্তব্যে ফের একবার উস্কে দিল বাংলার রাজনীতিতে মাওবাদী প্রসঙ্গ। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছত্রধর মাহাতো তৃণমূল,
এবং এই প্রসঙ্গে গতকাল বহরমপুরের কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এক সাংবাদিক প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন যে ছত্রধর মাহাতো কাদের লোক, তৃণমূলের লোক, তার গোটা পরিবার তৃণমূলের, এবং কিষাণজিকে মারার জন্য যে সম্ভব হয়ে উঠেছিল তাদের মদতে, তৃণমূলের মদতে, সব তৃণমূলের প্ল্যান্টেড লোক, এগুলো সবাই জানে। পাশাপাশি তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির পরিবর্তনের সময়, অর্থাৎ পালা বদলের সময়, সেই সময় যারা ওই জঙ্গলমহল এলাকাগুলোতে যখন সিপিএমের সাথে লড়াই চলছিল মাওবাদীদের, তাই মাওবাদীদের তখন কারা মদত করেছিল এগুলোও সবাই জানে। অন্যদিকে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থের জন্য, রাজনৈতিক সফলতার জন্য তিনি সব কিছু করতে পারেন। তিনি কখনো কমিউনাল হতে পারেন, কখনো তিনি মাওবাদীও হতে পারেন, লক্ষ্য শুধু ক্ষমতা দখল। অন্যদিকে পাশাপাশি তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থের জন্য তিনি সমস্ত নীতির জলাঞ্জলি এবং বিসর্জন দিয়ে তিনি একমাত্র ক্ষমতা দখলের জন্য তিনি সব কিছুই করতে পারেন। ঠিক এইভাবেই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রীতিমতন কটাক্ষ করলেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে তিনি তার সাফল্যের জন্য কমিউনাল হতে পারেন, মাওবাদী হতে পারেন, সব কিছু হতে পারেন, এটাই তার লক্ষ্য, তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা। নীতি আদর্শকে এক প্রকার জলাঞ্জলি দিয়ে তিনি সব কিছু করতে পারেন। এইভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তার নিজের সাফল্যের জন্য মাওবাদী হতেই পারেন। মুর্শিদাবাদের ভোট মিটে গিয়েছে। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে সবাই জানে ছত্রধর মাহাতো কাদের দলের লোক, তার গোটা পরিবার তৃণমূলের লোক, যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক। কি বলছেন অধীর, শোনাবো আপনাদের। সবাই জানে ছত্রধর মাহাতো কাদের লোক, ছত্রধর মাহাতো তো তৃণমূলের লোক, সবাই জানে এটা। তার গোটা পরিবার তৃণমূলের লোক। কিষাণজিকে যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক, সব প্ল্যান্টেড লোক, সবাই জানে এগুলো। সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই, তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল। মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।